আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আলোচনা হবে সময় এবং টাকা পয়সা অর্থাৎ অপচয়কারী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম করে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে কসম করে বলেন, নিশ্চয় কতিপয় মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে রয়েছে। আর ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ হলো যারা সময়কে অপচয় করে তাদের জীবনকে অবহেলায় কাটিয়ে দেয়, সঠিক জায়গায় শ্রম না দিয়ে কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত। আর যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সৎ পরায়ণ মানুষদের সোহবতে রয়েছে, এবং সৎ পথে থেকেছে এবং ধৈর্য ধারণ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। সুতরাং আমাদের টাকা পয়সা, ধন দৌলত, মেধা, সন্তানাদি সব কিছুকে সঠিক কাজে ব্যবহার করতে হবে, সঠিক সময়ে ব্যবহার করতে হবে। টাকা পয়সা ইনকাম করতেছি, হালাল টাকা ইনকাম করে অপচয় করা যাবে না। তখন আমার লস হয়ে যাবে, কারণ সময় লস হবে, টাকা পয়সা লস হবে, এর হিসাব দিতে হবে। কাল হাসরের ময়দানে, হিসাবের মাঠে সব কিছুর হিসাব দিতে হবে, সময়ের হিসাব দিতে হবে, ইনকামের মালের হিসাব দিতে হবে। সুতরাং ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা মিনাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হলো শয়তানের বন্ধু, শয়তানের সহচর। সুতরাং অপচয় করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ।